নির্বিচারে রাতে দিনে কাটছে গাছ, হেলদোল নেই প্রশাসনের। হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উত্তর 24 পরগনার হাসনাবাদ রূপমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খেজুরবাড়িয়া, এখানেই প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। নির্বিচারে কাটা হচ্ছে গাছ, যা কিনা বাম আমলে লাগানো এই গাছ তা তৃণমূলের আমলে একে একে কেটে নিচ্ছে এলাকার অসাধু কারবারিরা। বিশ্ব উষ্ণায়নের গাছের গুরুত্ব অনেকটাই, কারণ গ্রীষ্মকালে শীতকালীন গাছের অনেকটাই গুরুত্ব রয়েছে, কারণ একটি গাছ একটি প্রাণ। সুন্দরবন রক্ষার্থে গাছের অনেক ভূমিকা রয়েছে, তাই নির্বিচারে গাছ কাটা বন্ধ হোক, না হলে আগামী দিনে বিশ্ব উষ্ণায়তার অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। তাই গাছ রক্ষার্থে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। প্রশাসন এই বিষয়ে তদন্ত করুক। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন, এ বিষয়ে প্রশাসন দেখুক, তার যথাযথভাবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। গাছ কাটা বেআইনি, এমনটাই তিনি বললেন। এলাকার সাধারণ মানুষ লিখিত অভিযোগ দায়ের করে হাসনাবাদ থানায়। হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। কেটেছিল কারা? ওরা দুজন কেটেছিল, আমি তাকে চিনি না ঠিক। এরা কোথায়? এরা পূর্ব খেজুরবাড়িয়া। এরা কি সরকারি গাছ ছিল? হ্যাঁ, এটা সরকারি গাছ ছিল। ও, আপনার নাম? আমার নাম জয়ন্তী গায়েন। দেখুন, গাছ কাটা বেআইনি, আর রাতের অন্ধকারে যিনি অভিযোগ করেছেন তিনি স্পেসিফিক কোনো নাম বলেননি। সুতরাং প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে অভিযুক্ত সাজা হোক, এটা আমি চাই। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। আমি তো নিচ্ছি, আমার গাছ টাছ দরকার, আমি চুরি করে নিয়ে চলি বলছি। এই নেটের করে এইটাই একটা বড় আছে। রাত্রির কোনো গাছ কাটা হয়নি, দিনের বেলায় কেটেছে পূজার জন্য, হরি পূজার জন্য দুটো গাছ কেটেছে। তাও মরা গাছ ছিল, আর জ্যান্ত গাছগুলো কেটেছে সেগুলো কেরা কেটেছে ওটা আমরা জানি না। কি চাইছেন এখন আপনারা? তা এখন যদি প্রশাসন যদি দেখতে চায় বা কোনো কিছু করতে চায় তাহলে সেটা দেখুক। হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপিকা রায়। এখানে একাধিক ভাবে, আজ বলে না, প্রায় রাত্রি দিবায় সব সময় এখানে গাছ কাটাকাটি হয়। কারা কাটে কি করে জানবো, কিন্তু দুষ্কৃতীরা ছাড়া কারা কাটে এরা তো মানতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে প্রশাসন কিংবা পঞ্চায়েত সরকার সব দিকই লক্ষ্য দিক, যে গাছগুলো কেটে রাস্তাটা খালি করাটাই কি বেটার। আমরা চাই যে এটা নিমূল অবিলম্বে বন্ধ হোক। আপনার নাম? আমার নাম রেবা মাঝি। প্রকৃতি কারো কেনা সম্পত্তি নয়, জনগণের সম্পদ। গোটা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে কয়লা, বালি, গরু, শিক্ষা, স্বাস্থ্য, পুকুর, শৌচালয়, আবাস যেভাবে খেয়ে ফেলছে, স্বাভাবিকভাবেই সিপিআইএম পরিচালিত বোর্ডের লাগানো যে গাছ রূপমারি পঞ্চায়েত এলাকায়, সেই গাছ এরা স্বাভাবিকভাবেই খেয়ে ফেলছে। এটা নতুন কিছু নয়, তবে এটাকে বেশি দিন প্রশ্রয় দেওয়া যাবে না। বিএনএস সেকশন 328 এবং ওয়েস্ট বেঙ্গল ট্রিজ অ্যাক্ট 2006 এইসব মাতব্বরদের, পাড়ার বসদের জেনে রাখা উচিত। মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের এই আইনের আওতায় আনা হবে। এখানে আপনারা দেখছেন যে কি দেখছেন, তা আমি দেখলাম যে কিছু কিছু গাছ জায়গায় গাছ কেটে নিয়ে গেছে, তাই দেখছি। এটা কিসের গাছ? বাড়ির গাছ না সরকারি গাছ? এটা সরকারি রাস্তার গাছ, কেটে নিয়ে গেছে। কেটে নিয়ে গেছে। এটা খেজুরবাড়িয়া, আমাদের পূর্ব খেজুরবাড়িয়া গ্রাম নাম। কে কেটে নিয়েছে জানতে পারলে? না না না, আমরা সব জানি না। আমরা এই টুকটাক মাছের ব্যবসা করে খাই,
10-11টার দিকে বাড়ি যাই, এই আমাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম ওমর আলী গাজী।